এই যে মতুয়া মহাসভার নামে নিশ্চয়ই কাগজটা তো নিশ্চয়ই আপনারা ধর্মীয় কার্ড নিতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। কিন্তু মনে রাখবেন, কাগজটা দাও, হাওয়াটা বেশি তো, কিন্তু মনে রাখবেন একটা কথা, আপনি এটা বলতে পারেন না, আপনি যদি সংঘের কার্ড দেন, সংঘের মেম্বার কাউকে করতে চান, সেটা হতেই পারে, কিন্তু আপনি কি করছেন? টাকা নিয়ে করছেন। 100 টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সংঘের সদস্য করা হলো, আর বলছে এটা নিয়ে গেলেই আপনি ভোটার হয়ে যাবেন। তাই ইলেকশন কমিশনের এতে লেখা আছে, ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে তাতে কোথাও লেখা আছে? আগে কথাটা লিখতে বলুন। আপনাদের চিট করছে, প্রতারিত করছে, প্রতারণা করছে, এর বড় শাস্তি। কি লিখছে ভালো করে পড়ুন, আমি পড়ে দিই যারা এখনো পড়েননি। লিখছে এলিজিবিলিটি সার্টিফিকেট, আপনার গ্রহণযোগ্যতা সার্টিফিকেট কি, টু হোমসেভার ইট মে কনসার্ন, বলে কি বলছে, দিস ইজ টু সার্টিফাই, মানে এটা সার্টিফাই করা হচ্ছে যে একজনের নাম দিয়ে হার প্রিভিয়াস ন্যাশনালিটি ওয়াজ বাংলাদেশ, তাতে লিখে দিচ্ছে আপনি কিন্তু বাংলাদেশে ছিলেন। তার মানে আজকের ডেটে যখন সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন 2025-এর নভেম্বর ডিসেম্বর মাসে, আপনাকে বাংলাদেশি প্রমাণ করে দিচ্ছে। এতে তো আপনাদের আরো ক্ষতি করছে, হ্যারেস। আরে এ তো চ্যালেঞ্জ হলেই যাবে। তারপরে কি লিখছে, আমরা তাকে চিনি, মানে ইংরেজিতে হি সি ইজ নোন টু মি অ্যান্ড টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ সি বিলংস টু হিন্দু মতুয়া কমিউনিটি অ্যান্ড কন্টিনিউস টু বি এ মেম্বার অফ দ্য অ্যাবভ মেনশন কমিউনিটি। সেটা আপনি লিখতেই পারেন, কেউ মতুয়া কমিউনিটির লোক তাকে, অনেক রামকৃষ্ণ মিশনও কার্ড দেয়, কোনো যায় আসে না, কিন্তু সেখানে কোথাও লেখা থাকে না কে কোন দেশে নাগরিক। এখানে তো আপনি বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন, আর লিখে দিচ্ছেন 2002 ম্যাপিং করছেন এসআইআরে, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশি। বুঝতে পারছেন কি?